মহান রব্বুল আলামিন কুরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভাই সব, মাদানী সাহেব এখানে যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এই মাদ্রাসার মূল সিলেবাস হলো দুটি। এক হচ্ছে কোরআন, আর এক হচ্ছে সুন্নাহ বা হাদিস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুটি প্রতিষ্ঠান কায়েম করেছিলেন, শিক্ষা প্রতিষ্ঠান, একটা মক্কায় আর একটা মদিনায়। মক্কার শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল দারুল আরকাম, আর মদিনাটার নাম ছিল সুফা। সেই মাদ্রাসারও সিলেবাস ছিল মূলত দুইটি জিনিস, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে রাসূলের সুন্নাহ। কিতাব কোরআন এবং হাদিস। বাংলাদেশে দুটি শিক্ষা ব্যবস্থার ধারা চালু আছে, একটি হচ্ছে মাদ্রাসা শিক্ষা, আর একটি হচ্ছে জেনারেল শিক্ষা। মাদ্রাসা শিক্ষার মূল সিলেবাস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস, রাসূলের সিলেবাসের সাথে একই ধরনের। আমরা একটু কম্পেয়ার করতে চাই বাংলাদেশের জেনারেল শিক্ষার আউটপুট এবং রাসূলের কোরআন সুন্নাহর শিক্ষার আউটপুট নিয়ে একটু তুলনা করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল আরকাম মাদ্রাসার ছাত্র ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে তিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হন, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হন। সরকার প্রধান হওয়ার পরেই কিছুদিন পরে তিনি তার অর্থ ভান্ডারের দায়িত্বে যিনি ছিলেন তাকে ডাক দিয়ে বললেন যে আমার বেতন কমিয়ে দাও, আমার সম্মানী কমিয়ে দাও। রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে যে সম্মানী দেওয়া হয়, আমার সংসার চালাতে এতটা লাগে না, অতএব তুমি আমার সম্মানী কমাও। আর আমার দেশের জেনারেল শিক্ষায় শিক্ষিত রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, আর একজন পিয়নেই হয়েছেন 400 কোটি টাকার মালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা আরেকজন ছাত্র ছিলেন, তার নাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও শাসক হয়েছিলেন, রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, সরকার প্রধান হয়েছিলেন। অর্ধেকটা পৃথিবীর শাসন তিনি করেছেন। যে ইন্দোনেশিয়া থেকে মরক্কোর রাবাত পর্যন্ত অর্ধেকটা জাহানের তিনি শাসক ছিলেন। তিনি কি করেছেন? নিজের ছেলে অপরাধ করেছে,